আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এই ধর্মের বিধিবিধানগুলো পালনের জন্য অনেক বিকল্প রাস্তা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। যেমন কোনো সামর্থ্যবান ব্যক্তির হজ করার মতো অবস্থা হয়েছে, হজ তার উপর ফরজ। এই অবস্থায় হজ না করেই মারা গেলেন বা শারীরিক ক্ষমতা হারিয়ে ফেললেন, তার জন্য কোনো ব্যক্তিকে দিয়ে হজ করিয়ে নেওয়া যাবে। একে ইসলামী শরীয়তের পরিভাষায় বদলি হজ বলা হয়। ইসলামী শরীয়তে বদলি হজের অনেক গুরুত্ব রয়েছে এবং এর বিধানও রয়েছে। তাই সৌভাগ্যবান কোনো সন্তান যদি তার মাতা পিতার পক্ষ থেকে কাউকে দিয়ে হজে বদল করায় অথবা সে নিজেই তাদের পক্ষ থেকে হজে বদল বা বদলি হজ করে, তাহলে সে সন্তান অনেক সোয়াবের অধিকারী হবেন। পিতামাতা কোনো একজনের উপর হজ ফরজ ছিল, কিন্তু মৃত্যুর আগে তিনি হজ করে যেতে পারেননি বা কাউকে দিয়ে হজ করানোর ওসিয়তও করেননি। এ অবস্থায় তার সন্তানের ওপর তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা মুস্তাহাব। যার উপর হজ ফরজ হয়েছে এবং তিনি হজ করার মতো সময়ও পেয়েছেন, এ সত্ত্বেও কোনো কারণে হজ করতে পারেননি, অতঃপর তিনি হজ করার মতো শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছেন, যেমন বৃদ্ধ হওয়ার কারণে শারীরিক দুর্বলতা, কোনো মারাত্মক অসুস্থতা, পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। এ অবস্থায় তার শারীরিক সক্ষমতা যদি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে বদলি হজ করানো তার জিম্মায় ফরজ। সেটা তিনি নিজেও করতে পারবেন বা তার ওয়ারিসদের ওসিয়ত করে যেতে পারবেন যে আমার মৃত্যুর পর আমার পক্ষে আমার সম্পদ থেকে কাউকে দিয়ে যেন বদলি হজ করানো হয়। কিন্তু যদি কেউ উল্লেখিত ওজরগুলোর কারণে নিজে জীবিত থাকা অবস্থায় নিজের ফরজ হজ অন্যের মাধ্যমে বদলি হজ হিসেবে করিয়ে ফেলেন, এরপর যদি তিনি আবার শারীরিক সক্ষমতা ফিরে পান, তাহলে তার পূর্ববর্তীকৃত বদলি হজ বাতিল হয়ে তার নফল হজ হিসেবে গণ্য হবে। উপরন্তু তাকে নিজের ফরজ হজ নিজেকেই আদায় করে নিতে হবে। বদলি হজের সফর নিজ দেশ থেকেই করতে হবে। সৌদি আরবে অবস্থানরত কোনো ব্যক্তি বাংলাদেশে অবস্থানকারী কারো পক্ষ থেকে বদলি হজ আদায় করতে পারবে না। তবে কেউ যদি তার নিকটাত্মীয় কারো পক্ষ থেকে নিজে উদ্যোগী হয়ে হজ পালন করেন, তাহলে তার নফল হজ হিসেবে গণ্য হবে। তবে কেউ যদি তার নিকটাত্মীয় কারো পক্ষ থেকে নিজে উদ্যোগী হয়ে হজ পালন করেন, তাহলে তার নফল হজ হিসেবে গণ্য হবে, যা ইসালে সোয়াব হিসেবে বিবেচিত হবে। এ ধরনের স্ব-উদ্যোগী হজ যে কোনো স্থান থেকে করা যেতে পারে, কিন্তু নির্দেশিত হয়ে ফরজ হজের বদলি হজ করতে পারবে না। যে ব্যক্তি এখনো হজ করেননি তাকে দিয়ে বদলি হজ আদায় করানো মাকরুহ। যদিও তার মাধ্যমে কৃত হজ আদায় হয়ে যাবে, তবে এমন ব্যক্তির হজ ফরজ হয়ে থাকলে তার দ্বারা করালে বদলি হজ আদায় হবে না। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।